আসসালামু আলাইকুম। এখানে আমি ফ্রাই প্যানে 2 চা চামচ ঘি অ্যাড করলাম। করে এখানে আমি কয়েকটি কাঠবাদাম কুচি করে নিয়েছি এবং কয়েকটি কিশমিশ দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নিব। আর এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায়। ভেজে উঠিয়ে নিয়ে ওই ফ্রাই প্যানেই আমি ঘিয়ের ভিতরে লাচ্চা সেমাই দিয়ে দিলাম এবং লাচ্চা সেমাই যে আন্দাজে সেই আন্দাজে আমি চিনি অ্যাড করলাম। হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি আমি। দিয়ে এটা আমি ভালো করে একটু ভেজে নিব যেন চিনিটা গলে একদম দলাও হয়ে না যায়, ঝরঝরা ভাব থাকে আর কি। তারপরে আমি সার্ভিং ডিশে যেটাতে আর কি ঢালবো সেটাতে আমি সেমাইগুলো ভালো করে সমান করে পাতলা করে বিছিয়ে দিলাম। সেমাইটা আমি হাফ করে নিয়েছি, হাফটা আমি নিচে বিছিয়ে দিলাম এবং আরেকটি কড়াইয়ে আমি 1 লিটার তেল দিয়ে 1 লিটার দুধ দিয়েছি, গরুর দুধ। সেটা আমি ঘন করেছি এবং সেখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ অ্যাড করেছি এবং হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করেছি। করে এখানে আমি পরিমাণ মতো চিনি চেখে দেখলাম চিনি কম হয়েছে। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং ভ্যানিলা এসেন্স দিয়েছি 2-3 ফোঁটা। দিয়ে এটা আমি ভালো করে ক্রিমটা করে নিব। একদম এরকম ঘন ঘন করে আপনারা দেখে নেন, মানে কনডেন্স মিল্কটা যেরকম পাতলা থাকে সেই রকম করে নিয়ে আমি ওই সেমাইয়ের উপরে ওই ক্রিমটা বিছিয়ে দিব একটু মোটা করে। দিয়ে তার উপরে আমি হাফ সেমাই যে রেখেছি সেটা আমি ওই ক্রিমের উপরে আবার এইভাবে বিছিয়ে হাত দিয়ে সমান সমান করে চেপে চেপে দিয়ে তার উপরে আমি কিশমিশ বাদামগুলো অ্যাড করলাম এবং উপরে আরেকটু ক্রিম আমি ভালো লাগার জন্য ডেকোরেশনের জন্য দিলাম। দিয়ে আমি 10 মিনিট ফ্রিজে রেখেছি। এই যে দেখেন আমার নোয়াবি সেমাইটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।